সেন্ট মার্টিনে এসে সমুদ্রের পাড়ে সুন্দর একটা রিসোর্টে একটা দিন কাটালাম। রিসোর্টের সামনে এরকম সুন্দর একটা ভিউ, সেই সাথে সবাই মিলে এরকম অনেকদিন পর একটা সুন্দর বিকাল কাটালাম। সেই সাথে থাকছে অনেকদিন পর এত সুন্দর একটা সূর্যাস্ত দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আল্লাহ রহমতে আমরা কিন্তু সুস্থভাবে সেন্ট মার্টিনে পৌঁছে গিয়েছি। আর আজকে ছিল আমাদের সেন্ট মার্টিনের প্রথম বিকাল। এসেই প্রথমে আমরা আমাদের রিসোর্টে উঠে গিয়েছি। আর আমাদের রিসোর্টটা কিন্তু ছিল একদম বিচের পাশে, যার কারণে রিসোর্টে আসার পরে কিন্তু একদমই মন মানছিল না যে কখন বিচে নামবো। আমরা যেহেতু একদম ভোরবেলায় রওনা দিয়েছিলাম আর আসতে আমাদের বিকেল হয়ে যায়, আর এর মাঝে আমাদের তেমন কিছুই খাওয়া হয়নি, যার কারণে আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর বিচে যাব আমরা। তার আগে আমরা হালকা ফ্রেশ হয়ে নিব। আর এটা কিন্তু ছিল আমাদের রিসোর্টটা। তো এখানে রিসোর্টগুলো কিন্তু বেশিরভাগ এমনই হয়ে থাকে। আমাদের এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমও ছিল, আর রুমের সাথে কিন্তু এরকম দুইটা জানালাও ছিল। এই একটা রুম আমাদের পড়েছিল 4,500-এর মতো। তো আমরা কিন্তু এখানে একটা রাতই থাকবো, কারণ পরদিনই আমরা আবার কক্সবাজার ব্যাক করব, আর ওখানে কিন্তু আমাদের রিসোর্ট বুক দেওয়া আছে। তারপর আমরা চলে আসি খাওয়ার জন্য। আর এখানে এসে আমরা কি খাবো সেটাই সিলেক্ট করছিলাম। এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, আর সারাদিন আমরা তেমন কিছু খাইনি, যার কারণে সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। আর এখানে তো সিস্টেম ছিল মাছ নিতে হবে, তারপরে ভাত, ডাল, ভর্তা, ভাজি সবকিছুই আছে। তারপর মাছ ভাজিটা চলে আসে, কিন্তু ভাতই আসছিল না, কারণ ভাত তখন তাদের ছিল না, পরে রান্না করে তারপর দিয়েছিল। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আমাদের রিসোর্টে। আর এই যে আমাদের রিসোর্টের সামনের এই ভিউটা, একদম চোখ জুড়ানোর মতো সুন্দর একটা দৃশ্য। তো একটু পরেই কিন্তু সন্ধ্যা নেমে যাবে, তারপর কিন্তু সুন্দর একটা সূর্যাস্ত দেখা যাবে। সেই সুন্দর দৃশ্যটা আমরা এখন উপভোগ করব, আর বাচ্চারা এখন গোসল করবে। আর এই যে আমাদের রিসোর্টের সামনের ভিউটা, আর আমরা কিন্তু উঠেছিলাম নোনাজল রিসোর্টে। এই রিসোর্টটা একদমই ছোট, কিন্তু অনেকটা সুন্দর সাজানো গোছানো ছিল, একদম পরিপাটি। এই যে আমার মেয়েটা কিন্তু পানি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর ওদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ। জীবনের একটা সময়ের পর কিন্তু আমাদের জীবনে সে আনন্দটা আর থাকে না, সবকিছুই যেন সন্তান কেন্দ্রিক হয়ে যায়। সন্তানের আনন্দই যেন বাবা মায়ের আনন্দ। এজন্য কিন্তু সময় থাকতে সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা উচিত, কারণ জীবনে কিন্তু টাকা পয়সা সময় কিন্তু একটা সময় ঠিকই থাকবে, কিন্তু এই মুহূর্তগুলো কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। এজন্যই কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত খুব সুন্দরভাবে উপভোগ করা উচিত। সূর্যাস্তের পর এই লাল আভাটা কিন্তু সবকিছুকে আরো অনেক বেশি সুন্দর করে তুলছিল। তা সন্ধ্যার আগ মুহূর্ত কিন্তু এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে। আর এইদিকে তো আমার মেয়ে মনের মাধুরী মিশে পানি নিয়ে খেলা করছিল, তা আমরা তাকে কোনোভাবে বাধা দিচ্ছিলাম না। চাচ্ছিলাম আজকে সে যতক্ষণ পারে ততক্ষণই খেলা করুক, কারণ সবসময় তো আর এরকম মুহূর্তগুলো পাবে না। সত্যি বলতে আজকের এই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে, কারণ এত সুন্দর পরিবেশে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মুহূর্তগুলো আসলেই কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। দেখতে দেখতে কিন্তু আলো নিভে অন্ধকার নেমে আসতে, তো কিছুক্ষণ আগেই কিন্তু আলো ছিল, আর এখন কিন্তু প্রায় অন্ধকারই নেমে আসছিল। বাবুকেও এখন উঠাতে হবে, কারণ এখন যেহেতু শীতকাল, আর পানিটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল, আর তার সাথে বাতাসও ছিল, আর এই বাতাসে কিন্তু বাবুর অনেক শীতও লাগছিল। বাবুকে এখন নিয়ে তারপর ফ্রেশ করে দিব। আর আজকে কিন্তু রাতে আমরা ফিশ বারবিকিউ করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।